নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল গৌরীস রান্নাঘরে স্বাগত। নমস্কার, আজকে রান্না করব ওয়েস্টার মাশরুম। ওয়েস্টার মাশরুম বানানোর জন্য যেসব উপকরণগুলি লাগছে সেগুলি হলো মাশরুম, টুকরো করা আলু, টমেটো পেস্ট, গরম মশলা, আদা কাঁচা লঙ্কা, ধনে ও জিরে গুঁড়ো, তাছাড়া লাগবে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, নুন, হলুদ আর চিনি। এবার প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নেব। একটা ছোট বাটিতে জল নেব। ওই জলের মধ্যে জিরে ও ধনে গুঁড়ো 1 চামচ করে দেব, হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এরপর ওভেনে একটা কড়াইতে জল বসিয়ে গরম হতে দেব। জলটা ফুটে উঠলে মাশরুমটা দিয়ে ভালো করে নাড়িয়ে জলটা ঝরিয়ে নেব। তারপর কড়াইটা ওভেনে বসিয়ে তেল গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ভাজা আলুগুলো একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলে একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। এরপর ওই তেলে আমি 1/2 চামচের মতো হিং ফোড়ন দেব। তারপর ওটা নাড়িয়ে আদা কাঁচা লঙ্কা পেস্টটা 2 চামচ দিয়ে মেশাতে থাকবো। এবার স্বাদ মতো নুন দেব আর যে মশলা মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে মেশাতে থাকবো। মেশানো হয়ে গেলে 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব। তারপর টমেটো যে পেস্টটা ছিল সেটা দিয়ে মেশাতে থাকবো। ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ধিমি আঁচে রেখে দেব। মশলাটা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন মাশরুম দিয়ে মেশাতে থাকবো। তারপর 1 চামচ চিনি দেব। আলুগুলি দিয়ে ভালো করে মেশাতে থাকবো। বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। মেশানো হয়ে গেলে আমি উষ্ণ গরম জল দেব। তারপর ফুটে উঠলে
5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ধিমে আঁচে রেখে দেব। পাঁচ মিনিট বাদে যখন ঢাকনাটা খুলে যখন দেখব তরকারিটা মাখো মাখো হয়ে গেছে, তখন ঘি ও গরম মশলা দিলেই রেডি ওয়েস্টার্ন মাশরুম। রান্নাটা করে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।